হেমতাবাদের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একজন বলেই জানা গিয়েছে। 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক। হেমতাবাদের ঘটনায় গ্রেপ্তার এক বলেই জানা গিয়েছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, হেমতাবাদের হাড় হিম করা হত্যাকাণ্ড, সেই ঘটনায় গ্রেপ্তার এক। 48 ঘন্টার পর গ্রেপ্তার এক অভিযুক্ত বলে জানা গিয়েছে। পঞ্চায়েত সদস্যের স্বামী জাহিদুর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই অভিযুক্ত। হেমতাবাদের ঘটনার 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক। হেমতাবাদে হাড় হিম করা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় 48 ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে। যেমনটা জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্যের স্বামী ওই অভিযুক্ত এবং তিনি তৃণমূল নেতা হিসেবে পরিচিত। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি বিক্রম। যে বিষয়টা জানতে চাইবো, হেমতাবাদের ঘটনার 48 ঘন্টা পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? একদমই সুপর্ণা, হাড়হীন করার যে খবর আমরা দেখিয়েছিলাম, অবশেষে 48 ঘন্টা পর কিন্তু জাহিদ রহমান নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বয়স 33 বছর বলে জানা যাচ্ছে। তিনি একজন পঞ্চায়েত সদস্যের স্বামী এবং যেমনটা জানা যাচ্ছে, গত যেদিনকার ঘটনাটি ঘটেছিল সেই দিনকার রাত্রিবেলা, তার আগের দিন রাত্রিবেলা যেমনটা তার স্ত্রী দাবি করছিলেন যে তিনি একজনের কাছে টাকা আনতে গিয়েছিলেন, এই ব্যক্তি যার নাম জাহিদুর রহমান, তার কাছে টাকা আনতে গিয়েছিল এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। পুলিশ তদন্ত অফিসাররা উঠে এসেছে যে তার বাড়িতে যখন যায় সেখানে কিন্তু তার সাথে বচসা হয় এবং বচসার জেরেই কিন্তু তারপরে মারা গিয়েছে বলে কিন্তু ধারণা করছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে মোট 5 লক্ষ টাকা নিয়েছিল বিট্টু ক্ষেত্রীর কাছ থেকে এই জাহিদুর রহমান, এবং সেই টাকা, পাওনা টাকা চাইতে গিয়েই কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে কিন্তু পুলিশ জানাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বিট্টু ক্ষেত্রীর যে লোকজন রয়েছে, অর্থাৎ বিট্টু ক্ষেত্রীর দাদা, বউ এবং তার ভাই, এদের সবার কাছ থেকে মোট বিট্টু ক্ষেত্রীর পরিবার থেকে মোট 17 লক্ষ টাকা কিন্তু নিয়েছিলেন এই জাহিদুর রহমান। এবং এই 17 লক্ষ টাকা মোট এই বিট্টু ক্ষেত্রীর পরিবার থেকে নেওয়া হয়েছিল এবং যেমনটা শুধু বিট্টু ক্ষেত্রী কিন্তু 5 লক্ষ টাকা দিয়েছিল এবং এই 5 লক্ষ টাকার কিছু টাকা চাওয়ার জন্যই কিন্তু এই বচসা বাঁধে এবং তারপরে কিন্তু খুন হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ স্পষ্টভাবে বলছে না যে কিভাবে খুন করা হয়েছে। সমস্তটাই তদন্তের বিষয় এবং 14 দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার জন্য কিন্তু পেয়ার দিয়েছে আজকে হেমতাবাদ থানা থেকে এবং ইতিমধ্যেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালত থেকে এখন কতদিনের পুলিশি রিমান্ড দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। বিক্রম, তোমার থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনা যে ঘটেছে, এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি কিছু জানিয়েছে? বিক্রম, শোনা যাচ্ছে আমার কথা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আর যে ঘটনার দিকে আমাদের নজর রয়েছে, হেমতাবাদের হাড় হিম করা হত্যাকাণ্ড, সেই খবর আমরা দেখিয়েছিলাম এবং তার 48 ঘন্টা পর অবশেষে গ্রেপ্তার এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে তিনি একজন তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্যের স্বামী এই অভিযুক্ত, তিনি তৃণমূল নেতা হিসেবে পরিচিত। দিদি, আপনি কি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। আপনার স্বামীকে গিয়ে ধরে নিয়ে গেল? আপনি কি কারণে ধরে নিয়ে গেল? আমি পরিস্থিতিতে নাই কোনো কথা বলার। হেমতাবাদে হাড় হিম করা হত্যাকাণ্ড, এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হেমতাবাদের খুনের ঘটনায়
যাকে গ্রেপ্তার করেছে তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত। তিনি তৃণমূল নেতা হিসাবে পরিচিত এবং যেমনটা জানা যাচ্ছে যে ভোগশিয়া এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী এই অভিযুক্ত, যার নাম জাইদুর রহমান, যিনি নিজেও স্থানীয় তৃণমূল নেতা, যেমনটা জানালাম আপনাদেরকে। এবং এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য ইতিমধ্যে আদালতের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা চাওয়াতেই কিন্তু বচসা হয় এবং তারপরেই এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে অভিযুক্ত এই বিষয় নিয়ে কিছু জানিয়েছে কিনা সেই বিষয় নিয়ে আমরা জানবো। তার আগে আবারও জানিয়ে রাখি, হেমতাবাদে যে হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম জাইদুর রহমান। তিনি পঞ্চায়েত সদস্যের স্বামী বলেই জানা গিয়েছে। এবং শুধু তাই নয়, এই জাইদুর রহমান স্থানীয় তৃণমূল নেতা হিসাবেও পরিচিত। আমাদের সঙ্গে জুড়েছে প্রতিনিধি বিক্রম। যে বিষয়টা জানতে চাইছিলাম তোমার থেকে, যে এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি এখনো পর্যন্ত কিছু জানিয়েছে? দেখো যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হয় তখন আমরা জিজ্ঞাসা করি তাকে, এবং তিনি শুধু এইটুকুনি কথা বলেন যে তার বাড়িতে তিনি টাকা চেতে এসেছিলেন, কিন্তু তিনি খুন করেননি। তবে পুলিশের সূত্র মারফত খবর এবং পুলিশ যেটা পুলিশের তদন্তে উঠে আসছে যে তাকে তার বাড়িতেই গিয়েছিল এবং তার বাড়িতেই লাশ যাওয়ার পরে সেখান থেকেই তিনি কিন্তু উধাও হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে পুলিশের তদন্তকারী অফিসাররা তাকে চিহ্নিত করেছেন এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ দেখো, একেবারে যে 5 লক্ষ টাকা তিনি নিয়েছিলেন এবং বিট্টু ক্ষেত্রী পরিবার থেকে মোট 17 লক্ষ টাকা নিয়েছেন বলে কিন্তু পুলিশ দাবি করছে। এবং সেই হিসাবে কিন্তু বিট্টু ক্ষেত্রী তিনি কিন্তু টাকা চেতে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি কিন্তু পুলিশের কাছে কিন্তু কোনো রকম স্বীকার করেনি। সেই কারণেই কিন্তু আরো তদন্তের ক্ষেত্রে তার কাছ থেকে আরো তথ্য জানার ক্ষেত্রেই কিন্তু তাকে কিন্তু পুলিশি হেফাজতে নেওয়ার জন্য কিন্তু 14 দিনের পুলিশি রিমান্ড দাবি করেছেন আদালতের কাছে। এখন আদালত কতদিনের পুলিশি রিমান্ড দেয় সেটাই কিন্তু দেখার বিষয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ব্যক্তি তিনি কিন্তু প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বলে কিন্তু জানা যাচ্ছে এবং পাশাপাশি তার স্ত্রী কিন্তু গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে। ক্ষেত্রে কিন্তু একজন তৃণমূল কর্মী বলে কিন্তু পরিচিত এলাকাতে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু পুলিশের কিন্তু আরো একজন তৃণমূল কর্মী তিনি কিভাবে এই ঘটনাটি ঘটালো, এবং এর সাথে কিন্তু এই একা ব্যক্তি কিন্তু জড়িত নয়, এর সাথে আরো অনেকে যুক্ত রয়েছে বলে কিন্তু পুলিশ দাবি করছেন এবং তাদেরকেও চিহ্নিত করেছে পুলিশ। মূলত এলাকার সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু মূলত চিহ্নিত করেছিলেন এই ব্যক্তিকে এবং তারপরেই কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটক করেছে। এই যে জাহিউদ্দিন, তাকে কিন্তু গতকাল গভীর রাতে তার বাড়ির থেকেই তাকে গ্রেপ্তার নিয়ে আসে এবং থানাতে নিয়ে আসে, হেমতাবাদ থানায়, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তারপরেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং স্বাভাবিক ক্ষেত্রে আরো এর সাথে কারা কারা জড়িত রয়েছে সেটা কিন্তু এখন পুলিশ তদন্ত করছে এবং যেমনটা পুলিশ জানাচ্ছে আরো 2-3 জন ব্যক্তি রয়েছে এর সাথে, তাদেরকেও পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু চিহ্নিত করে তাদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।